নমস্কার বন্ধুরা, পূজা কিচেন ব্লগসে সমস্ত বন্ধুদের স্বাগত। আজকে আমি আছি বাবার বাড়িতে এসেছিলাম। বাবার ঘর থেকে দেখুন এখানে কাছেই একদম পুজো হচ্ছে, গণেশ পুজো, সেই উপলক্ষে এসেছিলাম। বাবা দেখুন এই যে বাঁকি বসিয়েছিল, বাঁকির মধ্যে মাছ পড়েছে। দেখুন এই যে বড় বড় চিংড়ি, আরও আছে ঝাড়বে, এর মধ্যে আছে ছোট ছোট চিংড়ি। আজকে এই ছোট চিংড়ি থেকে এখান থেকে ছোট চিংড়ি নেব, নিয়ে কুমড়ো ডাঁটা কাটবো, কুমড়ো ডাঁটা কেটে বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে রান্না করব চচ্চড়ি। ভীষণ টেস্টি এই ছোট ছোট চিংড়ি দিয়ে চচ্চড়ি রান্না করে খেলে। কারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে চিংড়িগুলো দেখুন একদম টাটকা তাজা চিংড়ি, মাঠে বসায়। আর এই যে ওয়েদারটা দেখুন একদম পুরো এত সুন্দর ওয়েদার। এরকম গ্রামের ওয়েদার কাদের ভালো লাগে, এরকম পরিবেশ দেখতে, খুব এরকম গ্রামীণ পরিবেশ তো আমাদের তো ভীষণই ভালো লাগে। আমার বাড়ির কাছে সামনে এরকম মাঠ নেই, দেখতে পাই না এরকম ধান জমি, আর বাবার বাড়ির একদম সামনেই পুরো এরকম ধান জমি, এত সুন্দর লাগে দেখতে। আর এখানে দেখুন কত গুগলি পড়েছে, আর কাঁকড়াটা পালিয়ে যাচ্ছে একদম দৌড় মার, একদম এক দৌড়ে পালাচ্ছে। আর প্লিজ বন্ধুরা পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। চিংড়ি মাছগুলো মা বেছে দেবে, একদম মা বেছে দিলে একদম পরিষ্কার করে সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে রান্না করব। আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু কেউ জানাতে ভুলবেন না। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন। যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা কুমড়ো গাছ, এইখান থেকে কুমড়ো ডাঁটা কাটবো, বাড়ি নিয়ে যাবো। এই চিংড়ি মাছ দিয়ে রান্না হবে কুমড়ো ডাঁটা। বাকি যে চিংড়ি মাছ পড়েছিল সেই চিংড়ি মাছ দিয়ে এই কুমড়ো ডাঁটা চচ্চড়ি রান্না করবো। কোথা থেকে কাটবো কোথায় খুঁজে পাচ্ছি। এই যে একটা, এর মধ্যে এখানে দেখুন এই যে দুটো ফুল ফুটে আছে, এখানে দুটো ফুল, এই যে এখানে দুটো ফুল, চারটে ফুল হয়েছে। আরো কিছু ডাঁটা কাটছি। কুমড়ো কোথায়? হ্যাঁ ওই তো এখানে দেখ কুমড়ো। এই যে বাবার ঘর থেকে এই যে কুমড়ো ডাঁটা নিয়ে এসেছি, চিংড়ি মাছও নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছ থেকে আমি এই যে ছোট চিংড়িগুলো নিয়েছি, আর ইলিশ মাছের কিছুটা তেল নিয়েছি। এগুলো দিয়েই এই যে ডাঁটা আছে, ঝিঙে, এই যে ঢেঁড়স, বেগুন, আলু সব কিছু দিয়ে একসঙ্গে চচ্চড়ি রান্না করবো। ডাঁটাগুলো কেটে নেব। ডাঁটাগুলো একদম তো কেটেছি সঙ্গে সঙ্গে, তো একদম পুরো টাটকা টাটকা তাজা, একদম এরকম বাগান থেকে কেটে চচ্চড়ি রান্না করার মজাই আলাদা। বড় চিংড়িগুলো বেছে নিয়েছি এখান থেকে, ছোট চিংড়িগুলো দিয়ে রান্না করবো। আর এই ছোট চিংড়ি দিয়ে কিন্তু কুমড়ো ডাঁটার চচ্চড়ি ভীষণ টেস্টি হয়। এগুলো খুব সুন্দর একদম। ডাঁটার এইগুলো একদম নরম, এগুলো খেতে বেশ ভালোই লাগে ডাঁটা। এক্ষুনিকার মধ্যে অল্প একটু বৃষ্টি চলে এলো, আবার মেঘ এসছে, বৃষ্টি মেঘ রোদ এরকমই হচ্ছে। দিয়ে দেবো যে ঢেঁড়স,
এই যে ঘরের বাগানের কাছে টাটকা টাটকা একদম ঝিঙে। সব এরকম লম্বা আর একটু সরু করেই সব কেটে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো আলু। আলু এবার মশলা বেটে নেব, সরষে হবে। এবার সরষেটা বেটে নেব। মশলা বাটা কমপ্লিট। উনান জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। কয়েকটা ইলিশ মাছের একটু তেল আছে, আর এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোর মধ্যে লবণ, আর এই তেলের মধ্যেও অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, মাছের তেলে মাখিয়ে নিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো। কড়াই তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো, চিংড়ি মাছগুলো সব দিয়ে দেবো কড়াইতে। এর সঙ্গে এই যে ইলিশ মাছের তেলটাও দিয়ে দেবো। এখানে মাছের তেল আর চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে অনেকটা। এবারে কড়াইতে রান্নার জন্য এই যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা। মাছ কিন্তু আর দেবো না, এর মধ্যে একসঙ্গে রান্না করবো। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ, চিংড়ি মাছ সব কিছুই একদম ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে যে কেটে ধুয়ে রাখা সবজি, কুমড়ো ডাঁটা সব দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো এই যে লবণ। ঢাকা দিয়ে দেবো। বেশ কয়েকবার ঢাকা খুলে আমি নাড়াচাড়া করেছি। সমস্ত সবজি থেকে একটু জল বেরিয়েছে, সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখানে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সর্ষে বাটা দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে সবজিগুলো একদম ভালো করে কষিয়ে নিয়েছি। কি জানি কিছু কারণবশত এই ভিডিওটি একদম পুরো অফ হয়ে গেছে, কেন বুঝতে পারছি না। তাই আমি বললাম আপনাদের কি কি মশলা দিয়েছি। তারপর দেখুন এখানে অল্প একটু জল দিয়ে এবারও ঢাকা দিয়ে দেবো, যাতে একদম এই জলটাও শুকিয়ে যাবে আর একদম সব কিছু খুব সুন্দরভাবে পারফেক্টভাবে একদম রান্না হয়ে যাবে। ঢাকা খুলে দিয়েছি। কুমড়ো ডাঁটা চচ্চড়ি পুরো একদম রেডি হয়ে গেছে। দেখুন এই যে জলও শুকিয়ে গেছে, পুরো একদম চচ্চড়ি সুন্দর রেডি। এবার নামিয়ে নেব। আচ্ছা, খুব বাতাস হচ্ছে বাইরে। আমি এখানে বাটির মধ্যে নিয়ে বসে রেখে খেতে। এই যে ছোট ছোট একদম ছোট ছোট চিংড়ি, ভেন্ডি, এরকম খালি মুখে যে গরম গরম দেখুন একদম আলু থেকে এখনো ধোঁয়া বেরাচ্ছে, এরকম চচ্চড়ি খালি মুখে খেতে ভীষণ ভালো লাগে। সেই স্বাদ একদম। কুমড়ো ডাঁটাগুলো বেশ সুন্দর মিষ্টি।
সমৃদ্ধ একটা আলু নেই। সমৃদ্ধ একটু ক্যামেরা করে দিচ্ছে, ওকে একটু খাইয়ে দিলাম। না চিংড়ি সত্যি ভীষণ ভালো লাগছে, এরকম একদম টাটকা টাটকা ডাঁটা তো, আর এরকম খাল বিলের চিংড়ি মাছ, অসাধারণ স্বাদ। বন্ধুদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন, আর পারলে আপনারাও একবার ট্রাই করবেন, ভালোই লাগবে, সত্যিই ভালো লাগবে। এগুলো মানে একদম গ্রামের রান্না, ভীষণ টেস্ট। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নতুন পর্বে। টাটা সবাইকে।